গুড মর্নিং সবাইকে। নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি তোমাদের স্যাটেলাইট চ্যানেল সম্পর্কে পড়াবো। স্যাটেলাইট চ্যানেল মানে স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে আমরা যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছি সেই ব্যাপারটা সম্পর্কে একটু বলবো। দেখো কি হয়, যখন দুটো টাওয়ারের মধ্যে ডেটা আদান প্রদান করার ব্যাপার থাকে, তখন কি হয়, টাওয়ারের উচ্চতা তো একটা লিমিটেড উচ্চতা, খুব বেশি উঁচু নয়। সেখানে কি হয়, পাহাড় পর্বত, তারপরে মালভূমি, বড় বড় বিল্ডিং, এগুলো কি করে বাধা সৃষ্টি করে। মানে যখন সিগন্যালটা যেতে থাকে তখন বাধা সৃষ্টি করে বিভিন্ন রকম এই সমস্ত বড় বড় উঁচু উঁচু জিনিসগুলো, ঠিক আছে। সেই সময় ওই ওই কমিউনিকেশনের জন্যে যে জিনিসটা ব্যবহার হয় সেটাকে বলে কৃত্রিম উপগ্রহ, মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো সেই স্যাটেলাইটটা এইভাবে কাজ করে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ওপরে একটা এরকম স্যাটেলাইট আছে, কল্পনা করে নাও। তো একটা টাওয়ার থেকে স্যাটেলাইটে ডেটা পাঠানো হলো, আবার ওই স্যাটেলাইট অন্য কোনো ভূপৃষ্ঠের অন্য কোনো স্থানে অবস্থিত আরেকটা টাওয়ারে ডেটাটা পাঠিয়ে দিল। তো যখন টাওয়ার থেকে বা ভূপৃষ্ঠের কোনো স্টেশন থেকে স্যাটেলাইটে ডেটা পাঠানো হয়, সেই ঘটনাটাকে বলা হয় আপলিঙ্ক। আবার যখন স্যাটেলাইট থেকে ভূপৃষ্ঠে মানে গ্রাউন্ডে কোথাও কোনো একটা টাওয়ারে ডেটা পাঠানো হলো আর কি, মানে ভূপৃষ্ঠের স্টেশনে ডেটা পাঠানো হলো, সেই ঘটনাটাকে বলা হয় ডাউনলিঙ্ক। দেখো লেখাই আছে, দেখলেই বুঝতে পারবে, আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক। তো এই কাজগুলো করার জন্যে, এই ধরনের কাজ করার জন্যে আমাদের 3 ধরনের স্যাটেলাইট আছে। তো একটু দেখে নাও কি কি ধরনের আছে। একটা স্যাটেলাইটের নাম হচ্ছে জিও স্টেশনারি আর্থ অরবিট, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি জিও স্টেশনারি স্যাটেলাইট। তো তোমরা এইটা হয়তো তোমাদের যদি ভূগোল থাকে, কম্বিনেশনে যদি ভূগোল সাবজেক্টটা থাকে, তাহলে হয়তো তোমরা এটা পড়েছো, অথবা নিচু ক্লাসে ভূগোলেও হয়তো পড়ে থাকতে পারো। তো জিও স্টেশনারি আর্থ অরবিট, আর একটা আছে মিডিয়াম আর্থ অরবিট, আর সবচেয়ে নিচে যেটা আছে সেটা হচ্ছে লোয়ার আর্থ অরবিট। তো এই যে 3 ধরনের স্যাটেলাইট, এগুলো কীরকম উচ্চতাতে আছে এবং কি ধরনের কাজ করে সেটাও আমি আজকের ভিডিওতে আমরা পড়ে ফেলব, ঠিক আছে। তো একটু দেখে নাও, আমি তোমাদের জন্য একটা ছবি তৈরি করলাম এখনই। এটা হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটগুলোর পজিশন, ঠিক আছে। লক্ষ্য করে দেখো, এই বাঁ দিকে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা সেটা দেওয়া আছে, মানে 0 থেকে 160 কিলোমিটার পর্যন্ত কিছু নেই। 160 কিলোমিটারের পর থেকে 2000 কিলোমিটারের মধ্যে যে স্যাটেলাইটগুলো থাকছে সেইগুলোকে আমরা বলছি লোয়ার আর্থ অরবিট স্যাটেলাইট, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠকে ঘিরে বা পৃথিবীকে ঘিরে দুটো ভ্যান অ্যালেন বেল্ট আছে। তোমরা যারা ভূগোল নিয়েছো তারা নিশ্চয়ই জানো, অথবা আগেও তোমরা হয়তো দেখেছো এই জিনিসটা, বা ইউটিউবে সার্চ করলে ভ্যান অ্যালেন বেল্ট পাবে। ভ্যান অ্যালেন বেল্ট হচ্ছে এরকম একটা ব্যাপার, মানে ধরে নাও এটা আমাদের ধরে নাও আর্থ। তো সেই আর্থকে ঘিরে ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডের এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, তোমরা নিশ্চয়ই এরকম জিনিসটার সঙ্গে পরিচিত। তো সেই ম্যাগনেটিক ফিল্ডের দুটো লেয়ার থাকে, একটা লোয়ার লেয়ার যেটাকে আমরা বলছি লোয়ার ভ্যান অ্যালেন বেল্ট, এবং আরেকটা থাকে আপার লেয়ার, যেটাকে আমরা বলছি আপার ভ্যান অ্যালেন বেল্ট। এই দুটোর মাঝখানে আমাদের এই মিডিয়াম আর্থ অরবিটের যে মানে স্যাটেলাইটগুলো সেগুলো থাকে। আর আপার ভ্যান অ্যালেন বেল্টের ওপরে, মানে 36,000 কিলোমিটারের ওপরে যেটা, সেইখানে থাকে জিও স্টেশনারি আর্থ অরবিট, এই স্যাটেলাইটগুলো, ঠিক আছে। তো এবার কোথায় কোনটা কি কাজে লাগে সেটা একটু দেখে নিই, আমি লিখে দিই তোমাদেরকে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। যেমন ধরো জিও স্টেশনারি আর্থ অরবিট যেটা আছে সেটা সাধারণত রেডিও বা টিভি ট্রান্সমিশনে ব্যবহার করা হয়, ঠিক আছে। টিভি ট্রান্সমিশন, সরি ক্যাপস লক অন আছে। টিভি
ট্রান্সমিশনে আমরা জিওস্টেশনারি আর্থ অরবিট যেটা আছে ওটাকে ব্যবহার করি। আচ্ছা, এরপরে যেটা আছে মিডিয়াম আর্থ অরবিট, মানে দুটো ভ্যান অ্যালেন বেল্টের মাঝখানে যে স্যাটেলাইটটা আছে সেটা হলো মেনলি ব্যবহার করা হয় জিপিএস এর জন্য। ঠিক আছে, জিপিএস কি তোমরা নিশ্চয়ই জানো, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা সাহায্য নিয়ে আমরা আজকাল বহু কাজ করে থাকছি। তো সেইটার জন্য ব্যবহার হয় মিডিয়াম আর্থ অরবিটের যে স্যাটেলাইটগুলো আছে সেইগুলো। আর সবচেয়ে নিচে যেটা আছে সেইটা মানে লোয়ার আর্থ অরবিট যেটা, সেইটা মূলত ব্যবহার করা হয় ইন্টারনেটের যে মানে কানেকশানের যে ব্যবহার আছে সেটার জন্য। ঠিক আছে, এই 3 ধরনের স্যাটেলাইট আমরা ব্যবহার করে থাকি। তো এটাকে তোমরা একটু পড়ে নেবে, তাহলে একটু তোমাদের হয়তো সুবিধা হবে পড়লে। তো আমি মোটামুটিভাবে তোমাদের স্যাটেলাইটে যা যা ছিল সেটা করিয়ে দিলাম, স্যাটেলাইট কমিউনিকেশনে যা যা ছিল। তো তোমরা নিশ্চয়ই বুঝলে যে এইটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের গুরুত্ব। মানে এইভাবে আমরা ওই টাওয়ারগুলো থেকে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকি। তথ্য পাঠানোর ঘটনাকে বলে আপলিঙ্ক, তথ্য ফিরিয়ে আনার ঘটনাকে বলে ডাউনলিঙ্ক। আর কি বললাম, আর বললাম যে বিভিন্ন টাইপের যে স্যাটেলাইটগুলো আছে, জিওস্টেশনারি আর্থ অরবিট, মিডিয়াম আর্থ অরবিট আর লোয়ার আর্থ অরবিট, এগুলো কোন কোন পজিশনে অবস্থান করে, এগুলোর কি কাজ সেগুলো তো স্ক্রিনে দেখলে, একটু আগে লিখে দিলাম কোনটা কি কাজ করছে। আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি। আমাদের গাইডেড এবং আনগাইডেড মিডিয়া এখানেই হয়ে গেল কমপ্লিট। এরপর আমরা পরবর্তী যে অংশটা আছে চ্যাপ্টারের সেটাতে যাব। থ্যাংক ইউ সকলকে। ক্লাস কামাই করো না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।